ভাই সরকার আর টিভি চ্যানেলগুলো আমাদেরকে শুধুমাত্র চুতিয়া বানাচ্ছে। যে কিনা নিজের পিয়ের খুনের বিচার এখনো পর্যন্ত করে উঠতে পারলো না, সে নাকি রাজ্যের পুরো খুনের বিচার করবে। কার কথা বললাম যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আরেকজন মেয়ের খুনের বিচার চাইতে গিয়ে সে এখন খুদ নিজে এমএলএ হয়ে বসে রইল। কি সার্কাস চলছে ভাই আমাদের রাজ্যে, যে খুদ নিজের মুখে বলছে 2 সপ্তাহ বলে 2 মাস হয়ে গেল বিচার পাচ্ছে না, আর সারা রাজ্যের নাকি বিচার হবে। মুখ্যমন্ত্রী সব কথা রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অবহার বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। ভাই মমতা ব্যানার্জি রাজনীতিতে নিজে ওনার কাছে হার মেনে যাবে। সিম্প্যাথি অর্জন কাকে বলে এনার থেকে শিখতে হবে। ভাই একটা টাইম এনাকে দেখলে সত্যি খুব খারাপ লাগতো, মন থেকে খারাপ লাগতো, আর এখন এনাকে দেখলে মন থেকে শুধু একটাই কথা খেয়াল আসে, ভাই ইনি স্ক্রিপ্ট ছাড়া কোনো কথাই বলতে পারেন না। এত বড় একটা জঘন্যতম ঘটনা ঘটে গেল, এনার স্ক্রিপ্টের ডায়লগ হচ্ছে সব দোষ তৃণমূলের। 1 মাসে 5টা ঘটনা ঘটেছে। এগুলো তৃণমূল যে এতদিন মানুষকে খেলা মেলা একটু মদ জুয়া এসবে ভুলিয়ে রেখেছিলেন, তারই ফল এগুলো। এই ফল সহজে যাবে না, তবে আমরা চেষ্টা করব সরকারকে সাথে নিয়ে যেন আমরা এটা চেষ্টাটা করতে সফল হতে পারি। বলছি কাকিমা, আগে নিজের মেয়ের বিচারটা করো, পরে নয় বাইরের মায়ের বিচারটা দিও। আমি ওর বাবা মার সঙ্গে দেখা করব, দেখা করে দ্রুততার সঙ্গে বিচার হওয়ার জন্য তাদের পাশে থাকবো। কাকিমা পরে না ওদের মা বাবার সাথে দেখা করো, আগে তোমার মেয়ের বিচারটা করে পুরো জনগণকে দেখিও। ভাই এই বিষয় নিয়ে সাধারণ মানুষ যে কথা বলবে, পুলিশ গোয়েন্দা বিভাগ থেকে নাকি থ্রেট দিচ্ছে, জাস্ট শোনো একবার। কালকে যেহেতু আমি পোস্ট করেছিলাম যে বারুইপুরে যে ঘটনাটি ঘটেছে, যে নাবালিকাকে গণধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে, সেই ঘটনাটির ক্ষেত্রে যারা অভিযুক্ত তাদেরকে থানা ধরে নিয়ে যাওয়ার পরেও তারা ছাড়া পেয়ে গেছে। কেন এই ঘটনা ঘটেছে সেই নিয়ে আমরা উত্তর চাইতে থানার সঙ্গে দেখা করার চেষ্টা করার মধ্যে ছিলাম। কালকে ভিডিওটি রিলিজ হওয়ার পরে আমার কাছে গোয়েন্দা বিভাগ এবং পুলিশ বিভাগের তরফ থেকে বহুবার ফোন এসেছে, আজকে সকালেও এসেছে, এবং আমাকে বলা হয়েছে যাতে আমরা বারুইপুর স্টেশন থেকে বারুইপুর থানার দিকে আর না এগোই। ভাই কোথায় বাস করছি আমরা? পশ্চিমবঙ্গটা কি পুরো ভাগাড়ে পরিণত হচ্ছে? আগের সরকার নয় কিছুটা বানিয়ে দিয়ে গেছিল, এই সরকার কি পুরোটা দায়িত্ব নিয়েছে কর্পোরেশনের হাতে তুলে দিয়ে এটাকে পুরো ভাগাড়ে পরিণত করার? আর মেন স্ট্রিম মিডিয়া চ্যানেলগুলোর কথাই বা কি বলবো, তারা আমির খানের বিয়ে দেখাচ্ছে, কটা বিয়ে হবে, বিয়েতে কি খাইয়েছে কি হেগেছে পুরোটা দেখাচ্ছে। কিন্তু ওই যে একটা চ্যানেল আছে কাবাব চায় বাংলা, কিন্তু এই জঘন্যতম ঘটনার বিষয়ে কারোর থেকে একটা কাবাব সংগ্রহ করতে পারছে না এই বিষয়ে কথা বলার জন্য। ঘাড়ে ভয় আছে না? এদিকে সারাদিন টিভি চ্যানেলগুলো শরীর চর্চা নিয়ে দেখাচ্ছে, শরীর কিভাবে সুস্থ থাকবে দেখাচ্ছে, আর অ্যাডে গিয়ে দেখাচ্ছে কি বিমল, পান মশলা, গুটকা, সেগুলোর অ্যাড দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের এখন মেন স্ট্রিম টিভি চ্যানেলের অবস্থা, নিউজ চ্যানেলগুলোর বিশেষ করে। আর এত কিছুর পরও এখনো বলবে